আপনি কি জীবিত অবস্থায় ঘরে ফিরতে পারবেন ঈদের আনন্দ নিয়ে? টাঙ্গাইলে রড বোঝা একটি ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে গেল 15টি তাজা প্রাণ, যাদের মনে ছিল এক রঙিন স্বপ্ন। আশা ছিল এবারের ঈদটি তার পরিবারের সাথে করবে। তবে রাস্তায় যাওয়ার পথে একটি ট্রাক উল্টে গিয়ে তাদের 15 জনের প্রাণ হারায়। এই ঘটনাটি আমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দেয়, আপনি ঈদের আনন্দ উপভোগ করার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তবে আপনার সেই আনন্দটি কি আসলেই আপনি বাস্তবায়ন করতে পারবেন? প্রতিটি ঈদের আগে বাড়ি ফেরার পথেই মানুষের প্রাণ যাচ্ছে, এই ঘটনাটি নতুন নয়। ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়, যেখানে পুরো ট্রাকটি ছিল রড বোঝাই। যেই ট্রাকের উপরে ছিল 15 জন হকার, যারা ঈদের আনন্দে বাড়ি ফিরছিলেন। তাদের হাতে ছিল পরিবারের জন্য নতুন জামা কাপড়, যেগুলো পেলে তার পরিবার হয়তোবা আনন্দে আলোকিত হয়ে উঠতেন। সন্তান আশায় রয়েছে কখন বাবা বাড়িতে ফিরে আসবে, তার কাছ থেকে ঈদের নতুন জামা পাবে, বাবার সাথে একত্রে ঈদের আনন্দ উপভোগ করবে। তবে সবকিছুই ধূলিসাৎ হয়ে গেল ট্রাকটা উল্টে যাওয়ার কারণে। এভাবে প্রতিনিয়তই নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ মারা যাচ্ছে। নিয়ন্ত্রণ কেন হারাচ্ছে? যেই ট্রাকের যতটুকু ওজন নেওয়ার সক্ষমতা রয়েছে, তার চাইতেও বেশি ওজন নিলে অবশ্যই সেটার নিয়ন্ত্রণ হারাবে। এবং 24 ঘন্টা না ঘুমিয়ে সেই ড্রাইভাররা ড্রাইভ করছে, যার কারণেই এই ধরনের দুর্ঘটনাগুলো সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন জাগতে পারে, আর কত মানুষের প্রাণ গেলে সেই সকল ড্রাইভাররা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে? আর কত বাচ্চা সন্তানগুলো রাস্তার মধ্যেই তাদের স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিলে এই দেশের ড্রাইভাররা তাদের নিয়ন্ত্রণে আসতে পারবে? যেখানে ওজন নেওয়ার কথা 100 কেজি, সেখানে আপনি তাকে ওজন বহন করিয়ে দিচ্ছেন 200 কেজি। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ রাখবে সেই গাড়ি? দোষ তো শুধু গাড়ির নয়, দোষ ড্রাইভারদেরও রয়েছে। আর দোষাদোষীর কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তবে সমাধান মিলবে না। যাদের প্রাণ গিয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যদিও এটা ধৈর্য ধারণ করার মতো কোনো জিনিস নয়। যাদের জীবন গিয়েছে শুধুমাত্র তাদের ঈদের আনন্দই শেষ হয়নি, বরং 15টি পরিবারের ঈদের আনন্দ ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই আনন্দ চাইলে আর ফিরে আসবে না। ঈদ যাত্রার শুরুটি হয়েছে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনা দিয়ে। হয়তোবা আরও এরকম অসংখ্য ঘটনা ঘটবে ঈদের আগেই। তাই সবাই সতর্ক থাকুন। ঈদের আনন্দ উপভোগ করার আগে আপনার জীবনকে নিরাপদ অবস্থানে রাখুন, অন্যথায় আপনার জীবন যাবে, ধ্বংস হবে আপনারই পরিবার।